আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সারা দেশে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে চরাঞ্চলের এক ইউনিয়নে প্রায় ৮,০০০ ষাঁড় প্রস্তুত করেছে তারা। শেরপুর ও দিনাজপুরে প্রাকৃতিক খাবার খাইয়ে চলছে গরু মোটা তাজাকরণের কাজ। দেশি জাতের গরুর পাশাপাশি ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের গরুও আকৃষ্ট করছে ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতনীর প্রতিটি বাড়িতেই পালিত হচ্ছে গবাদি পশু। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন গৃহস্থলীর খামারিরা। সব বাড়িতেই 5টা 6টা 7টা এরকম গরু আছে, সবাই তো বিক্রি করবে, টাকা যাবে। সম্পূর্ণটা দেশি পদ্ধতিতে, যেমন কাঁচা ঘাস, খড়, খোল, ভুসি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, আসন্ন ঈদে শুধুমাত্র সনাতনী ইউনিয়নেই গবাদি পশুর বাজার দাঁড়াবে 1800 কোটি টাকার। এই উপজেলাটিকে সমৃদ্ধ করছে বা অর্থনৈতিকভাবে এই চরের অঞ্চলের মানুষজন স্বাবলম্বী হচ্ছে একমাত্র এই ষাঁড় গরু লালন পালন করার মাধ্যমে। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু পরিচর্যায় ব্যস্ত শেরপুরের খামারিরা। চাহিদার তুলনায় প্রায় 4000 পশু বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। আমরা আশা করতেছি যদি আমরা সঠিক মূল্য পাই, ন্যায্য মূল্য পাইলে আমরা এইভাবে প্রতি বছরে এইভাবে গরু বিক্রি করতে পারবো। প্রত্যেক বছর আবার একটা গরু আশা করছি। গতবার কিন্তু গরু নিয়ে গেছি, অনেক ভালো গরু, তো এবারও আসছি এখানে গরু কিনতে। সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের কোরবানির হাটগুলোতে পশু স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা এবং হার্ট মনিটরিংয়ের জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিমগুলো কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের খামারিরাও। চলতি বছর জেলায় দেশি গরুর পাশাপাশি বিদেশি জাতের গরুর চাহিদা রয়েছে ব্যাপক। ভারতীয় গরু না আসলে ভালো লাভের আশা খামারিদের। আমরা মনে করেন ভারত থেকে যদি গরু না আসে তাহলে মনে করেন অনেক টাকা লাভবান হবো। সব ঠিক থাকলে ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।